এদিকে তাকাও। কি গো, এই পায়েস হচ্ছে? হ্যাঁ, ভোগ দেবো, ঠাকুরকে দেবো। ঠাকুর ঘর সব থেকে প্রিয় জায়গা, এই বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ঠাকুর ঘর। বাবা পুজো হবে তো? হ্যাঁ, পুজো হবে বাবা, পুজো। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। মেয়ে স্কুলে যাবে তো তার জন্য এখানে ওর ব্যাগটা, টিফিনটা ভালো করে গুছিয়ে দিলাম। আর এখানে বাটিতে একটা ডিম সেদ্ধ আছে, যেটা ও এখন খাচ্ছে। ওকে আমি চুলটা এখন বেঁধে দিচ্ছি আর তার সাথে ডিম সেদ্ধটাও খাইয়ে দিচ্ছি। আজকে এমনিতেও একটু লেট হয়ে গেছে, তো যার জন্য তাড়াহুড়ো করছি। আর এদিকে টিফিনটা করেও ওকে দিয়ে দিয়েছি। তো মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর এদিকে আমার ভাতটা বসে গেছে, আর বাসনগুলো যে ছিল সেগুলো সব একের পর এক গুছিয়ে নিচ্ছি। কারণ কি সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, তো যত তাড়াতাড়ি সম্ভব সকালের এই হাতের কাজগুলো শেষ করে রান্নার দিকে যেতে পারলেই ভালো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সকালে উঠেই আমি পোস্ত, সর্ষে এইগুলো সব ভিজিয়ে দিই যাতে করে তাড়াতাড়ি হয়। আর আজকে যেহেতু লেট হয়ে গেছে, তাই ভাতের হাঁড়ির ভেতরেই ওই গরম জলটা ফুটছে, ওতেই আমি পোস্তটা দিয়ে দিলাম যাতে করে একটু গরম হলে জিনিসটা গলে যায়। তো যাই হোক, ওদিকে তো কাজ হলো। আর এদিকে আনাজটা কেটে নিয়ে মা চলে এসেছে রান্নাঘরে, আর আমিও এখানে রান্নাঘরে মায়ের সাথে আছি। কারণ কি আজকে কর্তামশাইকে রুটি করে দেব না, আজকে আমি ডালিয়া করে দেব। তো ডালিয়াটা আমার প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে ছোট্ট গোল গোল আলু ভাজা হবে, তো তার জন্য কাটা হয়ে রাখা আছে। তো ওটাকে গরম জলে সেদ্ধ করব, তারপর তেলে ভাজা হবে। আর এখানে দেখুন আমার ডালিয়াটা প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। এতে আমি ডালটা দিইনি, শুধু ডালিয়া আর সবজি আছে আর একটু আলু আছে। ডাল দিলে না খুব অম্বল হয়, তো যার জন্য আমি এখানে ডালটা দিইনি, শুধু ডালিয়াটা দিয়েছি। তো এখানে আমার ডালিয়াটা হয়ে গেছে। আর তারপর প্রেসার কুকারটা ভালো করে ধুয়ে নিয়ে মুগের ডাল হবে, তো সেটা মা ভেজে দিয়েছে, সেটা আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। সকালবেলাতেই আমি কি করেছিলাম, ওই ফুলকপিগুলোকে গরম জলে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পোকা থাকে তো কেমন একটা ঘেন্না মতো করে, তো যার জন্য ওটা ধুয়ে নিয়েছি। আর মা পোস্তটাও কিন্তু করে হয়ে গেছে। আর এদিকে সবাই বসে আছে, একটা চায়ের আড্ডা বসবে। ছোটো কাকা শ্বশুর, সেজো কাকা শ্বশুর, এখানে বাবা, আমার দেওর সবাই আছে। আর এখানে আমি পাঁপড়টাকে সেঁকে নিচ্ছি, ভাজছি না কিন্তু, পাঁপড়কে আমি সেঁকে নিচ্ছি। ওদিকে ডালিয়ার সাথে কর্তামশাইকে আমি পাঁপড় সেঁকা দেব। আর এই যে বলেছিলাম না যে গোল গোল আলুগুলোকে সেদ্ধ করতে হবে, তো ওইগুলো আমি সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। এদিকে কর্তামশাই অফিসে বেরোবে, তো যার জন্য আমাদের এদিকে রান্নাবান্নাও মোটামুটি প্রায় হয়ে গেছে। আর এবার তো চায়ের একটা আড্ডা বসবেই, তো সবাই একটু গল্প করছে। কর্তামশাই বেরিয়ে গেলেই আমি আবার ভালো করে একটু চা করব, গড়গড় করে দুধের চা করব, তারপরে একটা আড্ডা হবে, গল্প হবে। এই সবই আমাদের হয়। তো যাই হোক, আমাদের তো এদিকে কাজবাজ তো চলছেই, আর আমাদের এদিকে আড্ডাও হবে। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট পরিবারের চাঁদেহাট ফ্যামিলি ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন। আর এই যে এখন দেখুন কর্তামশাই বেরিয়ে গেল, অফিসের দিকে রওনা হলো। তো বৃষ্টি তো পড়ছেই সকাল থেকেই, তো এখন তো বৃষ্টি পড়ছে না। তো যাই হোক, ভালোই হয়েছে, কর্তামশাই ভালোভাবেই অফিসে পৌঁছে যাবে। আর এদিকে আমি ওদিকে জলখাবারটা মিটিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মিষ্টির দোকানে, কারণ আজকে আমার জন্মদিন। তো সেই জন্য আমি চলে গেছিলাম মায়ের কাছে। তো তার আগে একটুখানি মিষ্টি নিতে হবে না, তাই মায়ের বাড়ির জন্য একটু মিষ্টি কিনে নিয়ে মায়ের ওখানে যাব। তো টোটো করেই আমি যাচ্ছিলাম, আর যাওয়ার সময় রাস্তার একটু ভিডিও বানিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে প্রতিদিন যদি ভিডিও না বানাই তো মনটা কিন্তু ভালো লাগে না। আর ভিডিও তো বানিয়েই থাকি, কিন্তু এডিট করার আর টাইম পাই না। তো যাই হোক, এদিকে দেখুন চলে এলাম একদম বাপের বাড়ির ছাদে। আর এই যে ছাদেতে কত রকমের যে গাছ আছে বন্ধুরা, কি বলবো, সব আমার দাদা বাবা এরাই কিন্তু গাছের পরিচর্যা করে। এই হলো আমাদের বাড়ির ছোট্ট তুলসী মঞ্চ, পাশেই আছে বেল গাছ, কলা গাছ, সব এখানে আছে। আর মা কিন্তু
যেহেতু ঠাকুর ঘরে আমার আজকে জন্মদিন, তো তার জন্য পায়েস বানাচ্ছে। আর এইদিকে দেখুন পুঁই শাকটা কত সুন্দরভাবে উঠেছে। ওমা কি গো, এদিকে তাকাও, কি গো এই পায়েস হচ্ছে? হ্যাঁ, ভোগ দেবো, ঠাকুরকে দেবো। আমার জন্য পায়েস হচ্ছে, মা ঠাকুর ঘরে এখন পায়েস রান্না করছে, ঠাকুরকে ভোগ দেবে। এই যে ঠাকুর ঘর সব থেকে প্রিয় জায়গা, এই বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ঠাকুর ঘর। বাবা পুজো হবে তো? হ্যাঁ, পুজো হবে বাবা, পুজো স্নান করতে হবে, স্নান। আচ্ছা, জন্মাষ্টমীর জন্য ওই যে সাজানো হয়েছিল ঘরটা, সুন্দর করে সব সাজানো হয়েছিল। মেয়ের পরীক্ষা চলছে, আমি আসতেই পারিনি। এই জন্মদিন বলে মাকে একটু প্রণাম করতে এলাম, বাবাকে, মাকে, দাদা, বৌদি সব প্রণাম করতে এলাম। থেকে যা, না থাকলে হবে না, মেয়ের পরীক্ষা, মেয়ে চলে আসবে। মেয়ে স্কুলে গেছে পরীক্ষা দিতে, আমি এই ফাঁকে একটুখানি চলে এসেছি। নিয়ে আসতে পারতিস। আসবে, পরীক্ষা হয়ে গেলে তারপর পরে আসবো। মাধব দাও সব আসবি, মাধব, মেয়ে, তুই সবাই আসবি। হ্যাঁ গো, নিয়ে আসবো সব, পরে সব নিয়ে আসবো, এবার পরীক্ষাটা শেষ হোক তারপর সব নিয়ে আসবো। তো ওদিকে তো মায়ের পায়েস হচ্ছে, আর এদিকে আমাদের গোপু সোনা কত সুন্দর সেজে গুজে বসে আছে। সকালবেলা ভোরবেলাতেই মা কিন্তু গোপু সোনার ভোগ দিয়ে দেয় সকালবেলার। এই যে দেখুন কত সুন্দর লাগছে আমাদের গোপু সোনাকে। আর পাশেই ছোট্ট শিব ঠাকুর, আর এই যে আমাদের এখানে ভোগ দেওয়ার জন্য পায়েস রেডি হচ্ছে। তো যাই হোক, ওদিকে কাজ তো মিটিয়ে নিলাম একটুখানি গল্প করে মায়ের সাথে, তারপরে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এখন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আর এখন বাড়িতে গিয়ে যেটা কাজ হবে, ফ্রিজ পরিষ্কার। তো জানি না আমি বাড়িতে ফ্রিজটা আমার কাকা শ্বশুর পরিষ্কার করছে কিনা, চলুন দেখা যাক। এই যে আমি বাড়িতে চলে এসেছি, আর এদিকে কিন্তু আমার কাকা শ্বশুর ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। কারণ কি, আজকে ফ্রিজ পরিষ্কার করার কথা ছিল, আর যেহেতু আজকে আমার জন্মদিন, মাকে একটু প্রণাম করতে গেলাম, তো আমি এই কাজটা করতে পারিনি। তো সেজো কাকা শ্বশুর কিন্তু কাজে লেগে পড়েছে। এটাই হলো জয়েন্ট ফ্যামিলির সব থেকে বড় সুবিধে, যে কোনো কাজ কিন্তু একার ওপর ভার বলে মনে হয় না, সবাই মিলেমিশে আমরা করে নিই। ওইদিকে ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, তারপর চলে এলাম আমি ছাদে, এখানে পায়রাদের চাল দিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। পায়রা সবাই আমার জন্য অপেক্ষা করে যে কখন আমি চাল দেব। তো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব। অন্য আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই ব্লগটি শেষ করার আগে আমি আপনাদের নিয়ে চলে যাব একদম রাত্রেবেলায়, যেখানে আমার কেক কাটিং হচ্ছে। আর এটা একদম সারপ্রাইজ ছিলাম, বুঝতেই পারিনি যে আমার জন্য কেক আনা হয়েছে। তো যাই হোক, হঠাৎ করেই আমাকে এটা একটা সারপ্রাইজ দিয়েছে। তো দেখে তো খুবই মনটা ভালো হয়ে গেল। তারপর সবাই মিলে একটু মজা করলাম, কেক কাটিং করলাম মেয়ের সাথে। আর এইটাই তো আনন্দ, এটাই তো মজা, তাই না বন্ধুরা? এইগুলোই রয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।